কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারত। হ্যাঁ, ঠিকই শুনছো, কারণ আজ আমরা চলে এসেছি মাইসোর গার্ডেনে। বাংলা ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব মিলবন্ধন ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। কোথায় অবস্থিত এই মন্দির, কিভাবে আসবে, এখানের টাইমিংস কি, এখানের ইতিহাস কি, সবই তথ্য তোমাদের জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। মাইসোর গার্ডেন আসতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন। এরপর মেট্রো স্টেশনের 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হেঁটে চলো 5 থেকে 7 মিনিট। রাস্তাটি সোজা চলে গেছে চেতলা ব্রিজের দিকে। চেতলা ব্রিজের ঠিক বাঁদিকেই তোমরা দেখতে পারবে বড় করে লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ। সেই রাস্তাটি দিয়ে মাত্র 15 পা মতো হেঁটে আসলেই তোমরা পৌঁছে যাবে মাইসোর গার্ডেন। এটাই মাইসোর গার্ডেনে প্রবেশ করার মেন গেট। এই গেটের বাঁদিকে আছে রামকৃষ্ণদেব, সারদা মা সহ আরও কিছু মূর্তি এবং ডান দিকে রয়েছে একটি হাতির মূর্তি। এই বিশাল তোরণটির একদম ওপরেই বিরাজমান মা লক্ষ্মী, আর তার পাশে দুধারে দুটি হাতির মূর্তি। মাইসোর গার্ডেনের ভেতর প্রবেশ করে প্রথমেই বাঁদিকে চোখে পড়ল এখানের অফিস ঘর, এবং ডান দিকে দেখতে পেলাম একটি সুন্দর জলপ্রপাত। এটি সন্ধেবেলায় লাইটিং সহ জ্বালানো হয়, এবং তার ঠিক পাশেই দেখতে পেলাম একটি নটরাজের মূর্তি। নয়ননন্দন সবুজে ঘেরা এই বাগানটির ডান দিক বা বাঁ দিক দুদিক থেকেই সামনের দিকে যাওয়া যায়। আমরা বাঁ দিক দিয়েই এগোলাম। খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাগান। চারিদিকে যেখানেই চোখ যায় সবুজ ও সবুজ। ওই যে দেখছো নবরত্ন মন্দিরটি, ওটি আসলে কৃষ্ণকালী মন্দির। ওই মন্দিরটাও আমরা অবশ্যই ঘুরে দেখব, কিন্তু তার আগে চলো এই উদ্যানটি ভালো করে ঘুরে নিই ও এখানের ইতিহাস জেনে নিই। এই পুরো উদ্যানটাই পাঁচিল দিয়ে ঘেরা, এবং তার গায়ে পেন্টিং ও খোদাই করা নকশার মাধ্যমে আমাদের সকলের প্রিয় কলকাতা শহরটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটু এগিয়েই চোখে পড়ল একটি গ্রাম্য পরিবেশ। চাতালে বসে দুজন হুঁকো খাচ্ছে, আর তার পাশে একটি ছোট্ট সরু জলাশয়, এবং সেখানে রয়েছে কিছু শালুক ফুল ও গোলাকার অনেক পাতা। এই সমস্ত ভাস্কর্য দেখতে দেখতে আমরা চলে এলাম একদম মূল মন্দিরটির কাছে। এটি আসলে একটি বিষ্ণু মন্দির। কর্ণাটকের স্থাপত্য শৈলীতে নির্মিত শ্বেত পাথরের তৈরি এই বিষ্ণু মন্দিরটি বিভিন্ন নকশা ও কারুকার্যে ভরা। মন্দিরটির ঠিক ওপরেই খোদাই করা হয়েছে কোষ্টি পাথর দিয়ে নির্মিত বিষ্ণুর 10টি অবতারের মূর্তি এবং নানান পৌরাণিক মূর্তি। বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে পূজিত হন ভগবান বিষ্ণু ও তার 3টি অবতার। কোষ্টি পাথরের তৈরি এই অদ্ভুত বিগ্রহ দেখলে তোমরাও মোহিত হতে বাধ্য। বিষ্ণু মন্দিরের গা ঘেঁষে রয়েছে ত্রিপুরার মহারাজার তৈরি ছোট্ট শিব মন্দির। চলো এবার জেনে নেওয়া যাক
এই মাইসোর গার্ডেনের ইতিহাস। সালটা তখন 1894। তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিন কলকাতায় জরুরি কাজে তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজ চামরাজেন্দ্র ওয়াদিয়ার। তিনি মহীশূরে শিল্পের প্রসার ও নারী শিক্ষার একজন পথিকৃৎ ছিলেন। এছাড়াও তিনি স্বামী বিবেকানন্দের খুব নিকট বন্ধু ছিলেন। শহর কলকাতায় ডিপথোরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 33 বছর বয়সে মারা যান চামরাজেন্দ্র। মহারাজা বলে কথা, তাই তার দাহ কার্যর জন্য কিনে নেওয়া হলো কেওড়াতলা শ্মশানের পাশে অনেকটা জায়গা। সেখানে রাতারাতি তৈরি হয়ে গেল ফুল ফলে সাজানো বাগান, এবং সেই বাগানের এক প্রান্তে তৈরি হলো বিষ্ণু মন্দির। পুরোটাই দেখভাল করত মহীশূরের রাজপরিবার। 80-র দশকে রাজপরিবার উদ্যানের দায়িত্ব হস্তান্তর করে কলকাতা পুরসভাকে। খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই বাগান। চারিদিকে যেখানেই তাকাবে সবুজ আর সবুজ। একদিনের ছুটিতে বেড়াতে আসার একটি আদর্শ স্থান হলো এই মাইসোর গার্ডেন। মাইসোর গার্ডেন প্রতিদিনই সকাল 6:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, চলো এবার ঘুরে আসি নবরত্ন সেই কৃষ্ণকালী মন্দিরটিতে। মাইসোর গার্ডেনের ঠিক পাশেই একটি সরু রাস্তা এগিয়ে গেছে কেওড়াতলা মহাশ্মশানের দিকে। এই রাস্তাটির বাঁদিকে অর্থাৎ মাইসোর গার্ডেনের দেয়ালে চোখে পড়বে বেশ কিছু পেন্টিং এবং ভাস্কর্য। এই রাস্তাটি দিয়ে 2 মিনিট মতো হাঁটলেই তোমরা দেখতে পারবে কেওড়াতলা মহাশ্মশান। তার ঠিক বাঁদিকেই অবস্থিত কৃষ্ণকালী মন্দির। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।